19 জুলাই থেকে 1 অক্টোবর ৭৪ দিন তীব্র কষ্টের সঙ্গে লড়াই করে ঘরের ছেলে ফিরছে ঘরে। তবে এখনও পুরোটা সুস্থ নয়। গুলির আঘাতে বিধ্বস্ত শরীর স্বাভাবিক হতে লাগবে আরও অনেক সময়। সালমানের মতো আরও অনেকেই আছেন যাদের এখনও চিকিৎসা বাকি অনেক। তবে সীমাবদ্ধতার কাছে হেরে গিয়ে ফিরতে হচ্ছে ঘরে। চিকিৎসা ব্যবস্থার এই দুর্দশায় ক্ষোভ আর আক্ষেপ তাদের কণ্ঠে। আমরা সবাই চাচ্ছি এখানে আমাদের বাচ্চারা সুস্থ হবে, তারপর আমরা বাসায় নিয়ে যাবো। চিকিৎসা হয় না, হাতে রক্ত করব। আমার ছেলে চিকিৎসা তো ভালোই পেয়েছে না, হাতের চিকিৎসা হয় না এখন। অভিযোগ শুধু এতটুকুই নয়, যাদের ত্যাগে দেশ হয়েছে স্বৈরাচার মুক্ত তারাই হচ্ছেন সহায়তা বঞ্চিত, পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। যা আমাদের কোনো চিকিৎসা এদেশে না হলেও আমাদের বিদেশে নিয়ে যাবে। তারা অনেক স্ট্রাগল করে দেশটাকে স্বাধীন করে আজকে এখানে পড়ে আছে। কালকেও আমার 2টা ভাই মারা গেছে। বঞ্চিতদের তালিকায় কিছু নামের ভিন্ন গল্পও আছে, যেমন মাসুদ মিয়া। আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসা নিয়েছেন বেসরকারি হাসপাতালে, তবে এখন আর সামর্থ্য নেই। সরকারি হাসপাতালের সমাজসেবা কার্যালয়গুলোও নিয়েছে মুখ ফিরিয়ে। একটা ইনজেকশনের দাম বর্তমানে বাজারে 30,186 টাকা দাম, যা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সরকারিভাবে সবাইকে দীর্ঘমেয়াদী চিকিৎসা দেওয়ার সক্ষমতা নেই জানিয়ে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। অধিকাংশ পেশেন্ট উন্নতির দিকে এখন তারা ছুটি হয়ে বিভিন্ন জায়গায়, যেমন সিআরপি, ব্র্যাক, ওরা আমাদের আর্টিফিশিয়াল লিম্ব দিচ্ছে। দীর্ঘমেয়াদী চিকিৎসায় যে কোনো জটিলতা সৃষ্টি হলে হাসপাতালের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।